কলেজ আছে, যে কলেজটা আছে ওখানে মানে ভর্তি ওখানেই পরীক্ষা দিতে, কারণ ওখানে আমার পরীক্ষাটা ইজি হবে বেশি, আর ওইখানে করলে কঠিন হবে, এটাই। আর আমার বাসার এমনি 2-3টা টিচার রাখছি, মানে আমার বাসার পড়াটা আমি কভার করতেছি। আর কোচিং যেটা করবো সেটা হচ্ছে তোমার গোপীবাগে করবো, এটা হচ্ছে ঠিকঠাক করছি, ঠিক আছে? হ্যাঁ, কারণ ওই টিচার গুলো গোপীবাগে পড়ে। আমি তোমাকে সব কিছু যদি লেখাপড়াটা চালু থাকে তোমার একবার পঁচিশবারের মতো বাসে যাবো না। হ্যাঁ, লেখাপড়াটা আচ্ছা, ঠিক যদি আছে। তো আমি তো একটা বিষয় দেখো, আমি তো তোমাদের সাথে খারাপ ভাবে কিছুই করতে চাই না, আমি সুন্দর মতো জিনিসটাকে ইন্ট তুমি করতে যে চাই। আচার আচরণ কথাবার্তা যে নিজে করতেছো, মানে এত কষ্ট থাকতেছে মনটা যে মানে প্রতিটি যেমন বাবু ভুলে গেছো তুমি, মানে কোনো কিছু করিনি, ভাবটা তোমার এরকম। না, কিছু করণে আমি কেন আমরাও তো আমার বলবো? বাপ মার সাথে ব্যবহার করছি, এখন কিছু করণে আমি তো তা বলতেছি না, আমি একটা তোমাকে রিকোয়েস্ট করি যে আমি তো এখন পড়ালেখাটা করতেছি, তো দয়া করে আর তুমি এসব ঝামেলা করো না। এই যে দেখো, আমি তোমাকে বলি, তুমি যে একটা নোটিশ লিখছো, আর এটা যে তুমি যে একটা পর্নোগ্রাফির মামলা করতেছো, সেটা কাগজটা আমি পাইছি। 3 নাম্বার আসামি ওনার মেয়েকে করছো, 2 নাম্বার আসামি আবার প্রিন্সিপালকে করছো, 1 নাম্বার আসামি মোস্তাককে করছো, ভালো কথা করছো। কোর্টে তো দৌড়াইতে হবে, হবে না? হবে, আমারও দৌড়াইতে হবে, মোস্তাকেরও দৌড়াইতে হবে। তা আমার তো সকালবেলা সেই কোর্টে তোমাকে দৌড়াইতে হবে না, আমাকেও দৌড়াইতে হবে। না তোমাকে আচ্ছা, আমাকে হবে না, আচ্ছা ঠিক আছে, আমাকে হবে না, কিন্তু তুমি মুস্তাকে এত সাফার কেন করাবা? ওকে করানো মানে এখন আমাকেও সাফার করানো। তুমি দয়া করে এগুলো যদি বাদ দাও, তাহলে আমি পড়াশোনাটা করতে পারবো। আমি এই জন্যই তোমাকে ফোন করে দিছি। তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করতে থাকো, এইটুকুই। আবার আমার সাথে কি আলাপ হয়, এই আচ্ছা। আলাপগুলো তুমি ওই মোস্তাকে বলিও না। আচ্ছা, এটা হলো একমাত্রই ইন্টারনাল আলাপ, এই আলাপগুলো তুমি কোনো আমি সময় মুস্তাকের সাথে কথা বলতেছি না, আমি তোমাকে বলি ওর সাথে আমি কথা বলতেছি না, কিন্তু তুমি এই যদি মামলাটা করো পর্নোগ্রাফি, ঠিক আছে, তুমি যদি করো বিষয়টা অনেক খারাপের দিকে যাবে, এটুকু শুধু বললাম। তুমি যদি মনে করো আম্মু তোমাকে বোঝাইছে, আমি আম্মুর সাথে কথা বলছি, আম্মু বলছে যে আমি তোর আব্বুকে বুঝাইছি, তুমি যদি চাও আমি ঠিক মতো পড়াশোনা করি, সবকিছু ঠিক থাকে, তুমি দয়া করে এই মামলাটা বাদ দাও। হ্যাঁ, দয়া করে মামলাটা বাদ দাও, তুমি দেখো না কি হয়। সে তো বলছে যে আমার সাথে বসতে বলো, আমি কথা বলবো, তুমি না বসো, অন্য ইকে বসতে বলো, তোমরা একটা সাপ মানে জিনিসের ভালোর দিকে যাও। এমন তুমিও মামলা করতেছো, সেও তো বসে থাকবে না, এখন তার মেয়েকে নিয়ে লাগছো, সেও বসে থাকবে না। আচ্ছা, সে আমি বলি সে খারাপ হোক ভালো হোক, আমি তো তার সাথেই আছি, হ্যাঁ আমি এখানেই থাকবো। সুতরাং এসব মামলা করে কোনো লাভ হবে না। আমি রিকোয়েস্ট করতেছি, দয়া করে এগুলা বাদ দাও, না আমাকে পড়তে দাও। যদি চাও যে আমি পড়াশোনাটা ঠিক মতো করি, তুমি দেখো 2টা মাস দেখো যে আমি পড়তেছি কিনা, আমি ঠিক আছি কিনা, তারপর দেখো জিনিসটাকে, তখন অন্যদিকে নাও। তোমার শোনো, তোমার ওই তুবা মেডিকেলে চান্স পাইছিল, তুমি জানো আবু, কিনা? আমি তোমার সাথে কথা বলছি, তুমি তুবাকে নিয়ে কথা বললো না। তুমি তো অন্যভাবে তথ্য পাইছো, আমি তুবার সাথে নিজে গিয়ে কথা বলছি। হ্যাঁ, সার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী, সে তার লেখাপড়াটা বন্ধ করে দিছে। আচ্ছা শোনো, শোনো, রোজিকে নিয়ে তো কোনো কথা বললোই না, আমি তুবার সাথে নিজে কথা বলছি, যে সুতরাং তুবার কোনো বিষয় নিয়ে তুমি আর কথা বললো না। তারপর বলো। এখন হইলো, তুমি ওই মনে করে যে লেখাপড়া যদি ধ্বংস হয়ে যায়, তোমার যদি লেখাপড়া করা না হয়, ওই জীবনের জন্য তোমার কাপড় চোপড়, জীবনের জন্য বাসা বাড়ি, জীবনের জন্য টাকা পয়সা, জীবনের জন্য কসমেটিক, জীবনের জন্য জীবনটাই যদি মূল্যহীন হয়ে যায়, বাকিগুলোর 5 পয়সা মূল্য নাই, 5 পয়সাও নাই ওগুলোর মূল্য। ঠিক আছে, মূল্য নাই আমিও জানি, তো আমাকে তুমি পড়তে দাও। আমি তো এই জন্য ফোন দিলাম, আমি রিকোয়েস্ট করতেছি, আমি ওই দিনও তোমাকে বলছি, আজকেও বলতেছি, দয়া করে আর মামলা টামলা করো না, দয়া করে, মানে একদম ইগারলি রিকোয়েস্ট করতেছি। শোনো, ও যেহেতু একটা, তুমি ওর নাতির বয়সী, আমি যেই বয়সী হোক, হ্যাঁ, সে তার মানে এত পাষণ্ড, সে মানে তার মধ্যে এত হিংস্র মানসিকতা, মানে যেটা মনে করো যে এখন সারা বাংলাদেশের মানুষ পর্যন্ত তাকে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, আমি বলি সে প্রচন্ড জঘন্য, কিন্তু আমার কথাটা কি জানো, তুমি দয়া করে কিছু, আমি এই জন্য তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি বলো, কথা দাও যে তুমি আর কিছু করবে না,
কথা দাও। এখন না। হয়তো শোনো, এখন হয়তো তোমাকে যুক্তি দেখাচ্ছে যে আমি যদি খারাপ তাহলে আমি বিকারুন্নেসার এখানে দাদা সদা হইতাম, এগুলো ভোটে হলো 120টা আচ্ছা শোনো, 24টা। না না আমি তোমাকে বলি, ভিকারুন্নেসার ভোটার হচ্ছে 5000 ভোটার ছিল, ভিকারুন্নেসার 5000 ভোটার ছিল। এখন এটা নিয়ে আপু, এটা নিয়ে লাগলে তো শোনো, এগুলা কথা তুমি জানো না তত, তোমাকে যেটা বলতেছে এটা বিশ্বাস করতেছো। এটা মোস্তাফা আমাকে বলছে 625টা ভোটার, এটা আইডিয়াল। এখন দেখতেছি ভোটার হলো 134টা ছিল, একজন মারা গেছে, 133টা ভোটার এখন টোটাল। তারপর হলো ভোটে যদি ভালো মানুষ ভালো খারাপ বাছাই করা যায়, তাহলে এসব শিক্ষারত কমিশন ছিল, সারা বাংলাদেশের লোক তো তার প্রতি থুতু ছুটছে না। ঠিক আছে। এইটার সাথে জনপ্রিয়তার কোনো ভালো মন্দ বাছাই করার কোনো সুযোগ নাই। ভালো মন্দ একটা মানুষের ভালো মন্দ বাছাই করা যায় তার কাজকর্মে, কথাবার্তায়, চাল চলনে আর তার ব্যবহারে। এটাতে কাজের মধ্যে দিয়ে মানুষের মহত্ব প্রকাশ পায়। ঠিক আছে, আমি বলি, ঠিক ও খারাপ, ও জঘন্য পার্সন তোমার চোখে, ঠিক আছে ও অনেক খারাপ, আমি তোমার কথাটা মানলাম, ও খারাপ। তো আমি রিকোয়েস্ট করতেছি যে তুমি আর কিছু করো না, এটা আমি রিকোয়েস্ট করতেছি। এখন তুমি যদি কথা দাও যে আমি কিছু করবো না, তাহলে সব নর্মাল থাকবে। যদি তুমি বলো যে না আমি লেগে থাকবো, তাহলে বিষয়টা অনেক খারাপের দিকে যাবে। শোনো কি ও 27 বছর তুবা সংসার করছে, তোমাকে কোনো ফ্ল্যাট দেয়নি। রোজি 9 বছর ধরে সংসার করছে, তাকে কোনো ফ্ল্যাট দেয়নি। রোজির ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের ভাড়াও খায়। তারপর বলো, তোমাকে শুধু ফ্ল্যাট দেখাচ্ছে, রোজির যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের ভাড়া যে খায়, এটা প্রমাণ আমি তোমাকে দিব। তারপরে বলো। এইভাবেই দেখা রাখছে, মানে তোমাকে ওটা দেখায় দেখাই তো না, রোজি ফ্ল্যাটের ভাড়া তো রোজি গিলতেছে, ওই ফ্ল্যাটের ভাড়াও খাচ্ছে রোজির। হ্যাঁ রোজির তো ফ্ল্যাট আছে, তুমি জানো না? রোজি আছে কি ওর ছেলের ফ্ল্যাটে।